আসসালামু আলাইকুম। বর্তমানে রয়েছি আমি মহাত্মা গান্ধী রেলওয়ে স্টেশন, মেট্রো স্টেশন, যেটি বড়বাজারের খুব কাছাকাছি রয়েছে কলকাতায়। এবং এখান থেকে আজকে আমি যাব কলকাতা ইকো পার্ক। যদিও ডাইরেক্ট যাওয়া যাবে না, কলকাতা ইকো পার্ক যাওয়ার জন্য এখান থেকে মেট্রো নিয়ে আমাকে সর্বপ্রথম এসপ্ল্যানেডে নামতে হবে। ওখান থেকে আবার গ্রিন মেট্রো ধরে চলে যেতে হবে সেক্টর 5 মেট্রো। সেক্টর 5-এ নেমে বাস ধরতে হবে। তবে ওখান থেকে বাসের দূরত্ব খুব একটা দূরে নয়। আর যদি কলকাতার ভেতর থেকে ডাইরেক্টলি বাসে যাওয়া যায় তাহলে অনেকটাই সময় চলে যাবে, কারণ কলকাতার রাস্তা অনেক জ্যাম থাকে। আর বিশ্ব বাংলা সরণির ওই সাইডে রাস্তা অনেকটা ফাঁকা হওয়ার কারণে বাস মোটামুটি ভালোই চলে। তো আমি এখান থেকে সরাসরি চলে যাব সেক্টর 5 রেলওয়ে স্টেশন, যেটি মেট্রো স্টেশন এবং গ্রিন লাইনের এখন লাস্ট স্টেশন ওটি। তো মেট্রোতে নেমে তারপর সেখান থেকে আমি বাস নেব, দিয়ে চলে যাব কলকাতা ইকো পার্কে। আর মেট্রোর ভাড়া হচ্ছে এখান থেকে 38 টাকা। তো চলো কি কি আছে ওখানে তোমাদের ঘুরে দেখাবো, আমি নিজে ঘুরবো, আজকে ফার্স্ট টাইম যাচ্ছি। চলো আমার সাথে থাকো আর দেখতে থাকো। এক্সামে বসতে হবে, সেগুলো ক্লিয়ার করলে তোমার প্রমোশন বাড়বে, ডেজিগনেশন বাড়তে থাকবে। আমরা মেট্রোতে এখান থেকে গ্রিন মেট্রো নিয়ে চলে যাব সেক্টর 5। সেক্টর 5-এ নেমে ওখান থেকে দেখবো কিছু ভালো হবে। পাশে রয়েছে আমাদের ইজাজ ভাই। এখন গাইড তুমি কোথায় থাকছো? কোথায়? গাইড আমি নিউটাউনে। নিউটাউনে থাকছে, পড়াশোনা করছে এখানে। তো আমি আসলাম, ওকে ফোন করলাম, নিয়ে চলে আসলাম। আর এই মেট্রোর কাজ চলছে, এটা মেট্রো এখন কমপ্লিট হয়নি। যখন এটা কমপ্লিট হয়ে যাবে তোমরা ডাইরেক্ট মেট্রোতে নেমেই পেয়ে যাবে টিকিট কাউন্টার 1 নম্বর গেট, আর ঢুকে যাবে ভিতরে। এখন যেহেতু হয়নি তাই আমরা সেক্টর 5-এ নেমে ওখান থেকে বাস ধরে এখানে আসলাম। ইজাজ ভাইকে পাঠিয়েছি টিকিট নিতে এই কাউন্টার সামনে। আমাদের ইজাজ আহমেদ টিকিট নিয়ে কত নিল? 90 টাকা নিল, 30 টাকা করে টিকিট। এখানে হাওড়া মালদা টাউন ইন্টারসিটি গাড়ি আছে। আমরা ভিতরে অলরেডি এন্টার করে গেছি। এদিকে অনেক বড় একটা, এটা কি গো ইয়াজ, নদীর মতো একটা কি আছে, মানে পুকুর টুকুর হবে হয়তো, বোটিং করা যাবে এখানে। দেখি কতটা তোমাদের দেখাতে পারি, ইনশাআল্লাহ চেষ্টা করবো যতটা পারবো। এই জায়গার নাম কি আছে তোমরা যারা জানো অবশ্যই কমেন্টে জানাবে, আমার ঠিক জানা নেই। আর এখানে ঢোকার জন্য তোমাদের 30 টাকা দিয়ে টিকিট কিনতে হবে, যেটা পার হেড 30 টাকা করে পড়বে। আর ইকো পার্কে ঢোকার জন্য 30 টাকা টিকিট, ওখানে 30 টাকা, এখানে 30 টাকা দিয়ে ঢুকবে। এখানে যতগুলো ভাস্কর্য আছে সব একটা টিকিটেই ঘুরতে পারবে, যেরকম এখানে একটা রয়েছে। আর এদিকে যীশু খ্রিস্টের মতো কারো একটা মূর্তি রয়েছে, তো এটা কার আমি সঠিক জানি না, চিনি না একে। তোমাদের কারো যদি জানা থাকে তো অবশ্যই কমেন্ট করবে।
সাইডে সুন্দর একটা ভিউ, কিন্তু অতিরিক্ত গরম যেহেতু আমরা দুপুরবেলা ঢুকেছিলাম 12:30টার সময় খুলে পার্ক, তাই অনেক গরম। ইজাজ ভাই খুব এনজয় করছে। এইভাবে কেমন লাগছে বলো? দেখতে তো ভালোই লাগছে, ঘুরতে ঘুরতে কিন্তু ঘুরতে ঘুরতে খাসতে গেলাম না, অনেক বড় পার্ক, শুধু হাঁটতে পারলেই হলো। এই ভাস্কর্যটার নাম কি রয়েছে তোমরা কমেন্টে জানাবে, আমি জানি না। আর দেখছি কোথাও লেখা আছে কিনা। আর এদিকে ঠিক আমাদের তাজমহল। এই সেই দিল্লির তাজমহল। তো ওইটা দিল্লির তাজমহল না, এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কলকাতার ইকো পার্কে। আর এখানটায় জল ধরে থাকে সামনেটাই, তো কাজ চলছে কোনো কিছুর, সম্ভবত মোটরের কাজ চলছে, তার জন্য এখানে জল নেই, না হলে ভালো লাগতো আরো বেশি। মিশরের পিরামিডে চলে আসলাম হঠাৎ আমরা, পাসপোর্ট ভিসা ছাড়াই। আর কি সুন্দর দেখাচ্ছে দেখো এখান থেকে। কি করছি পিরামিডের ভিতরে, দেখা যাক কি রয়েছে এর ভিতরে। এই এখন কটা বাজে? 4টা প্রায়, না 3:30? এখন মোটামুটি 3:30 4টা হলো। আর ভিউ দেখছো কি সুন্দর, ওইদিকে বোট চলছে আর সূর্য ডোবার পরিস্থিতি প্রায়। আর এটাকে এরা কী বলে জানি না, পুকুর বলে, ঝিল বলে না নদী বলে, বিশাল বড় আছে। আর এর চারদিক দিয়ে পার্কটা ঘেরা। এই হচ্ছে বিকেলের দৃশ্য। আমরা দুপুরবেলা ঢুকেছিলাম, খুব ভুল করেছি, অনেক গরম, ঘেমে টেমে একদম ভূত হয়ে গেছি। আর এই হচ্ছে ভিউ। এখন 4:30, আর সন্ধ্যায় ঘনিয়ে আসার পাশাপাশি ভিড়ও দেখতে পাচ্ছ না কীরকম হয়েছে। এখন অনেকটাই ভিড় বাড়ছে বিকেল টাইমে। এই সাইকেলগুলো রেন্ট হচ্ছে কত? 150 টাকা, না? 30 মিনিটে 150 টাকা রেন্ট আছে সাইকেলগুলো। 150 টাকা হবে। তোমরা পারলে সাইকেল নিয়ে ঘুরতে পারো, অনেকটাই বড়। 30 টাকা 1 ঘন্টা, আমি এটা ভেবেছিলাম। কিন্তু এখানে 150 টাকায় 30 মিনিট, উল্টা। আমি আর ইজাজ ভাই তো প্রথমে ভেবেছিলাম যে সাইকেল নেবো, নিয়ে পুরো পার্কটা ঘুরবো, কিন্তু হলো না, গরিব লোক। কোনো রকমে ঢুকতে পেরেছি, এটাই অনেক আমাদের কাছে। পারফেক্টলি ম্যাচ হচ্ছে, দেখো। তো এখন আমরা বাইরের দিকেই, এখন অনেকটাই ঘোরাঘুরি হলো, কিন্তু পুরোটা ঘুরে শেষ করতে পারিনি। পুরোটা বলতে কি, অর্ধেকটারও কম ঘুরেছি হয়তো আমরা, এতটাই বড় আছে। বেরোবো। এটা হচ্ছে সাবওয়ে, কারণ রোডের ওই পারটা দিয়ে যাবো আমরা। এখন বাইরে চলে এসেছি অলরেডি পার্কে, পার্কের মেন গেট। আর এটা দিয়ে নিচে যেতে হবে রোডের ওই পারে হওয়ার জন্য। বাস ধরবো, নিচে নামতে হবে, এটা দিয়ে কিছু করার নেই, কারণ এখানে একটা অ্যাক্সিডেন্ট রয়েছে, যেটা শুধু ওঠার জন্য। পায়ে হেঁটে নামছি, রোডের ওই পারে গিয়ে বাস নেবো। বাসে এখান থেকে যেতে হবে সেক্টর 5, তারপর ওখান থেকে মেট্রো নিয়ে ডাইরেক্ট মহাত্মা গান্ধী স্টেশনে নামবো। দেখো ঠিক করেছি। এটা কিন্তু এখন আমরা আছি পুরো বিশ্ব বাংলা সরণির যে রোডটা আছে ওর নিচ দিয়ে পার হচ্ছে এখন সাবওয়ে দিয়ে। ওপর দিয়ে পার হওয়ার রাস্তা নেই। আমরা রোড পার করে দিলাম একদম মাটির নিচ দিয়ে। এবার এখানটায় বাস নিব আর একদম চলে যাব মেট্রো স্টেশন, সল্ট লেক সেক্টর 5 মেট্রোতে গিয়ে মহাত্মা গান্ধী মেট্রো স্টেশনে গিয়ে নামবো। আজকের ব্লগটি এখানে শেষ করছি। ভিডিওটি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। দিনেশ ভাই কেমন লাগলো ঘুরে, বলো একটু। তোমার একটু তো ভালো লাগলো, খারাপ লাগেনি। কিন্তু পুরোটা ঘোরা হয়নি, না? পুরোটা ঘোরা হয়নি। পুরোটা ঘুরতে গেলে আরও হাত ব্যথা করতে হবে, আরও 2-4 ঘন্টা সময় দিতে হবে।
তাহলে ঘুরে যাবে, নাহলে দিতে হবে না। যেগুলোতে আমরা ঘুরেছি সেগুলো তোমরা দেখতে পেলে, আর নেক্সট যদি কোনোদিন আসা হয় তাহলে বাকি জিনিসগুলো দেখানোর চেষ্টা করবেন সামনে। সবাই কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন হয়েছে।